ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনার উত্তাপে ধস নেমেছে দেশটির শেয়ার বাজারে। বেলা যত গড়িয়েছে ততই পতন হয়েছে সূচকের। মঙ্গলবার সকাল 10টা নাগাদ 2000 পয়েন্ট পতন হয় সেন্সেক্সের। 11টা 10 মিনিট নাগাদ 4000 পয়েন্ট পতন হয়। ভোট গণনা শুরু হওয়ার পর প্রাথমিক ট্রেন্ডে ক্রমশ বোঝা যাচ্ছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট অনায়াসেই জয় পাচ্ছে না। 300 আসন অতিক্রম করাও তাদের জন্য কষ্টকর হতে পারে। শেয়ার বাজারেও এর প্রতিফলন দেখা যায় অবধারিতভাবেই। মঙ্গলবার দুপুর পর্যন্ত ভোটের যে ফলাফল প্রকাশিত হয় এতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়েছিল 291টি আসনে, কিন্তু সে সময় বারাণসীতে পিছিয়ে পড়েন মোদি। এরই প্রভাব পড়েছে সেন্সেক্সে। পরে অবশ্য এগিয়ে যান মোদি। সকাল 9:30টায় নিফটি সূচকের পতন হয় 3.03%। এরপর নিফটি সূচক দাঁড়িয়েছে 22,557 পয়েন্টে। S&P BSE সূচকের পতন হয় 3%। সকাল 9:30টায় সূচকের পতন বেড়ে দাঁড়ায় 74,107 পয়েন্টে। মঙ্গলবার ট্রেন্ডিং শুরু হওয়ার 20 মিনিটের মধ্যে লগ্নিকারীরা হারিয়েছেন প্রায় 20 লক্ষ কোটি টাকা। সকাল 11টা 10 মিনিটে নিফটির পতন হয় 5.07%। এর আগে এক্সিট পোলে এনডিএ জোটের বিপুল জয়ের পূর্বাভাস আসার পর সোমবার শেয়ার বাজারে এক লাফে 3%-এরও বেশি সূচক বৃদ্ধি হয়। গেল প্রায় 3.5 বছরের মধ্যে সেটি ছিল এক সেশনে ভারতের শেয়ার বাজারে সর্বোচ্চ বৃদ্ধি। এ সময় লগ্নিকারীরা ঘরে তুলে নেয় 14 লক্ষ কোটি টাকার শেয়ার সম্পদ। লগ্নিকারী এবং বিশেষজ্ঞদের একাংশ মনে করছে বুথফেরত সমীক্ষার প্রভাবেই ঊর্ধ্বমুখী ছিল সেন্সেক্স ও নিফটি। বিশেষজ্ঞদের দাবি এই উত্থানের ফলে আরও ঝুঁকিপূর্ণ হতে পারে শেয়ার বাজার। সমীক্ষা না মিললে পতন হবে। অবশেষে সে আশঙ্কা সত্যি হতে চলেছে। সকাল থেকেই শেয়ার বাজারে বড় বড় কোম্পানির স্টকের দাম কমতে থাকে। বড় কোম্পানির মধ্যে শুধু সান ফার্মা ও নেসলের শেয়ারে উত্থান দেখা যায়। এদিন লেনদেন শুরু হওয়ার 20 মিনিটের মধ্যে বিনিয়োগকারীরা হারিয়েছেন প্রায় 20 লাখ কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, RTV।